ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে সে নিয়ে আমি আজকে একটি গল্প বলবো। তো গল্পটি হচ্ছে যে এক ছিল জেলে, সে নদীতে মাছ ধরতো এবং বাজারে বিক্রি করে সে তার সংসার চালাতো। একদিন কি হলো, দেখা গেল যে একটা সে বড় মাছ পেলো এবং সে মাছটিকে নিয়ে ভাবলো যে তার ছেলে মেয়েকে তো সে বড় মাছ খাওয়াতে পারে না, তাহলে সে আজকে এই মাছটিকে বাড়ি নিয়ে গিয়ে তার ছেলে মেয়েদেরকে খাওয়াবে। সে যখন বাড়ি ফিরে আসছিল সেই সময়তে তারই প্রতিবেশী এক দারোগা সাহেবের সঙ্গে দেখা হলো। তো দারোগা সাহেব তাকে বললো, মাছটা আমাকে দিয়ে দাও। তো জেলে বললো যে স্যার, আজকে তো আমি মাছটা দিতে পারবো না, কারণ এটি আমি আমার ছেলে মেয়েদের জন্য নিয়ে যাচ্ছি, তাদেরকে আমি কখনো বড় মাছ খাওয়াতে পারিনি, আজকে এটা পেয়েছি, আজকে খাওয়াবো। বললো যে অত সব ছাড়ো, মাছটা আমাকে দিয়ে দাও, ভালো বলো। সে অস্বীকার করলো, কিন্তু দারোগা সাহেব তাকে জোর জবরদস্তি মাছটা তার কাছ থেকে নিয়ে নিল। তার হাতে লাঠি ছিল, যেহেতু সে সরকারি কর্মকর্তা। তো সে মাছটি নিয়ে যখন তাকে হস্তাহস্তি করে নিয়ে যাওয়ার সময়তে তার হাতে একটি ফোড়া লেগে যায় মাছের কাঁটা। তো সে এখান থেকে ব্যথা শুরু হয়, ব্যথা বাড়তেই থাকে এমন ভাবে বাড়ে। সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে মেডিসিন দেয়, মেডিসিনে কোনো কাজ হচ্ছে না। সে কি করলো, সে তার বাজারে ডাক্তারের কাছে গেল, দেখলো তাতেও কোনো কাজ হচ্ছে না, ব্যথার উপরে ব্যথা বাড়তে আছে। সে আবার কি করলো, তাদের যে শহরের সব থেকে বড় ডক্টর আছে তার কাছে গেল এবং সে ডাক্তার তাকে সিদ্ধান্ত দিল যে দেখুন আপনার যে আঙুলের পরিস্থিতি, এতে আপনাকে আঙুলটি কেটে ফেলতে হবে। সে চিন্তা করলো সামান্য একটি এই কাঁটা, মাছের কাঁটার ফোড়াতে আঙুলটা কেটে ফেলতে হবে। সে সিদ্ধান্ত নিল তার দেশের বড় ডাক্তারের কাছে যাবে। সে তার দেশের সব থেকে বড় ডাক্তারের কাছে গেল এবং সেই ডাক্তার বলল যে আপনার যে পরিস্থিতি, আপনার এই হাড়টিকে কবজে কাটতে হবে। তো সে সিদ্ধান্ত নিল যে সে বিদেশে গিয়ে বড় ডক্টর দেখাবে। সে বড় ডাক্তার যখন দেখাতে গেল এবং সে ডাক্তার বললো যে সে দেখলো এবং বললো যে এরকম পরিস্থিতি আমি এর আগে কখনো দেখিনি। তো ডাক্তার তাকে জিজ্ঞেস করে ফেললো যে আপনি একটু ভাবুন তো, এমন কি হতে পারে যে তার ফলস্বরূপ আপনি এটা ভোগ করছেন। তখন সে বুঝতে পারলো যে সে মাছটি কিন্তু ওই জেলের কাছ থেকে জোর জবরদস্তি নিয়েছিল। সে তুরন্ত ছুটে চলে আসলো জেলেটের কাছে এবং জেলেটের হাতে পায়ে ধরে বললো, বাবা আমাকে মাফ করে দাও। জেলে বলছে, তুমি কি বদুয়া দিয়েছো, তোমার বদুয়া লেগে গেছে, আমাকে মাফ করে দাও। তখন জেলেটা বললো যে আমি তো কিছু বলিনি, আমি বলেছিলাম আল্লাহ আমি অসহায়, আমার ক্ষমতা নেই, তুমি তো ন্যায় বিচারক, তুমি এর ফায়সালাটা করে দিও। তো বুঝতে পারছেন যে ক্ষমতার অপব্যবহার কি হতে পারে। তো আমরা যারা বর্তমানে যেই পজিশনে আছি, যেই ক্ষমতাতে আছি, তারা একটু ভাবুন তো যে আমরা কোনোভাবে ক্ষমতার অপব্যবহার করছি না তো। আর যদি করে থাকেন, আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, আর নচেত এর পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। আজ না হয়তো আপনার উপর দিয়ে নাও হতে পারে, হয়তো আপনার ছেলের উপর দিয়ে হবে, তার ছেলের উপর দিয়ে হতে পারে, এমনকি মৃত্যুর পরেও হবে, কিন্তু হবেই। তো আমি বলতে চাইছি যে আপনারা যদি কোনো মানুষের কাছে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে থাকেন, তো অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন। আর এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন আপনার আপনজনদের মধ্যে, কারণ কেউ হয়তো কারো কাছ থেকে ক্ষমা চাইবে এই ভিডিওটা দেখার পরে। আর সে যদি ক্ষমা চায় তাহলে কি হবে, আপনার কি হবে? সে যদি ক্ষমা চায় তাহলে সে যে ক্ষমা চাওয়ার ফলে যে নেকিটা পাবে, সবটা পাবে, তার কিছুটা অংশীদার কিন্তু আপনি পাবেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।